আমার দয়ার এ মওলা রে আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা আমার দয়ার এ মাওলা রে আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা রাত্রে বেলায় ডাকবেন এইভাবে আল্লাহকে গভীর রাত্রিতে চোখের পানি ছেড়ে দিয়ে আব্বা গো একটা বার চোখের পানি ছেড়ে দিবেন আমাদের চোখে পানি আসে না বাবা গুনায় গুনায় আমাদের কালটা পাথর হয়ে গেছে গো বাপ এর কারণে আমাদের চোখে পানি আসে না রে ভাই আমাদের দিল নরম হয় না আমার আল্লাহকে বলবেন গভীর রাত্রিতে তোমাকে পাইবার আসে আজ কোরআনের মাহফিলে করলাম বিছানা আজ কোরআনের মাহফিলে করলাম বিছানা আমার দয়ার এ মওলা রে পাইব তোমার ঠিকানা তোমাকে বুঝি আমি পাইলাম না তোমাকে পাইবার আসে হাত দিলাম আমি হাতে পার পাবো কি জানতে মনের বাসনা পার পাবো কি জানতে মনের বাসনা তোমার আমার দেহ থেকে যখন প্রাণ পাখিটা বিয়োগ হয়ে যাবে আমার শরীর থেকে যখন প্রাণ পাখিটা বিয়োগ হয়ে যাবে ঘন্টা খানিকের ভিতরে বিলেট দিয়ে বাবা আমার জামাগুলা কেটে কেটে আমার শরীর থেকে বের করবে ভাই এ যুবক রে কার জানি আজ মানা কার জানি আজ আব্বা নাই ওই সন্তান গুলা জানে মা হারানোর কি ব্যথা বাবা হারানোর কি ব্যথা ওরে যুবক যাদের মা চলে গেছে তারা জানে কিভাবে তাদেরকে দাফন করে দেয় মানুষ এত মুহাব্বত এত ভালোবাসা ভাই কিন্তু যেদিন আপনি আমি মহিরা যাব গো আমাদেরকে জানাজা করাবে এরপরে কবরে রাইখা তো ওইখানে 3 ঘন্টা ধরে কেউ বসে থাকবে না নিজের সন্তান থাকবে না নিজের বাবাও থাকবে না ভাইও থাকবে না আরে দুনিয়ার পাগল যুবক রে পায়ে হাত দিয়া বলি রে ভাই জীবনে অনেক গুনাহ করে ফেলেছো ভাই ফিরে এসো তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা রে আমি সর্বনিম্ন আসমানে রাত্রি বেলায় গভীর রাত্রিতে আমি আগমন করে ডাকি বান্দা আই আই রে বান্দা আয় তুই
গুনাহ করেছিস, গুনাহ করে ফেলেছিস, আমি আল্লাহর কাছে তুই রাতের বেলাতে তোর বিবি ঘুমায়া গেছে, এত মুহাব্বতের বিবি, এত ভালোবাসার বিবি, আজ বিবিকে ছাড়া বাঁচবো না, আহারে প্রাণের বিবি, সেই বিবি আপনার শরীরে যন্ত্রণাতে আপনি বাবা ঘুমাতে পারছেন না, কিন্তু বাবা গো আপনার বিবি আপনার জন্য অপেক্ষা করে জেগে থাকে না বাবা, আপনার বিবি ঘুমায়া যায়, আপনার মা ঘুমায়া যায়, আপনার সন্তান ঘুমায়া যায়, পাড়া প্রতিবেশী ঘুমায়া যায়, যেই বন্ধুর সাথে তুমি বাইরে আড্ডা মারছো রে যুবক, ওই বন্ধু তোমার কষ্টের ভাগ নেই না রে বাবা, তোমার কষ্ট রাতের বেলায় ঘুম আসে না, তোমার বন্ধু ঘুমায়া গেছে। আল্লাহ বলে বান্দা রে তুই একটাবার নজর করে দেখ, এই রাতের বেলাতে গভীর রাত্রিতে তোর বিবি ঘুমায়া গেছে, তোর জন্য জেগে নাই, তোর বাবা মা ঘুমিয়ে গেছে, তোর জন্য জেগে নাই, তোর সন্তান ঘুমিয়ে গেছে, তোর জন্য জেগে নাই। ওরে বান্দা আজ গাছের পাখির দিকে তুই তাকায়া দেখ, গাছের পাখিগুলা ঘুমায়া গেছে, জঙ্গলার পশুগুলা ঘুমায়া গেছে, কিন্তু আমি তো রব, আমি আল্লাহ ঘুম থেকে পবিত্র। আল্লাহ কোরআনে বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, আমার আল্লাহ ঘুমাই না। আমার আল্লাহ বলে বান্দা এখন সবাই চুপ আছে রে বান্দা, সবাই ঘুমিয়ে আছে, এই রাত্রে বেলায় তোর ঘুম আসে না। বান্দারে ওযু কর, ওযু করে তুই যাই নামাজের পাটিটা ফেলে 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে চোখের পানিটা ছেড়ে দে। আমি তোর আল্লাহ, তোর চোখের পানি গালে আসতে দেরি হবে, আমি আল্লাহ তোকে ক্ষমা করতে দেরি হবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার দয়ার এ মওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, আমার দয়ার এ মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। রাত্রে বেলায় ডাকবেন এইভাবে আল্লাহকে, গভীর রাত্রিতে চোখের পানি ছেড়ে দিয়ে আব্বা গো একটাবার চোখের পানি ছেড়ে দিবেন। আমাদের চোখে পানি আসে না বাবা, গুনায় গুনায় আমাদের কালটা পাথর হয়ে গেছে গো বাপ, এর কারণে আমাদের চোখে পানি আসে না রে ভাই, আমাদের দিল নরম হয় না। আমার আল্লাহকে বলবেন গভীর রাত্রিতে তোমাকে পাইবার আসে, ঘুরিয়া বিদেশ বিদেশে, আজ কোরআনের মাহফিলে করলাম বিছানা, আজ কোরআনের মাহফিলে করলাম বিছানা। আমার দয়ার এ মওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না।
তোমাকে পাইবার আসে হাত দিলাম আমি পীরের হাতে পার পাবো কি জানতে মনের বাসনা পার পাবো কি জানতে মনের বাসনা ও যুবক ভাইরা রে আমার আমি কাঁদি কেন জানো রে ভাই আমার ভিতরটা আমি আপনাদের সামনে বায়ান করছি ঠিকই কিন্তু আমার আল্লাহকে আমি পেয়েছি বলে এখনো মনে হয় না কারণ আমি আর বিবেক দিয়ে দেখি চোখের কারণে আমার গুনাহ এই জবানের কারণে আমার গুনাহ আমার হাতের কারণে গুনাহ গো আমার পায়ের কারণে গুনাহ আমাকে যখন কাঁদে করে তিনখানা কাফন দিয়ে যখন কবরে শুয়াইয়া দিবে তোমাকে যখন শুয়াইয়া দিবে যুবক কেউ তো তোমাকে থাকবে না কেউ তো তোমার পাশে থাকবে না আমার কথায় আঘাত দিও না রে যুবক ভাই আজ কোন নায়ক কেমন পোশাক পরেছো তুমি সেটাকে পছন্দ করেছো কোন নায়িকা কেমন শাড়ি পরেছে ও মা খালা আপনি সেটাকে পছন্দ করেছেন মাগো আপনাকে পাঁচখানা কাফন ছাড়া কিছু দিবে না আমার পুরুষ ভাইদেরকে তিনখানা কাফন ছাড়া কিছুই দিবে না কি নিয়া কবরে যাইবারে যুবক গুনাহ নিয়া কবরে যায় না গো আব্বা জান গুনাহ নিয়া কবরে যাস না রে ভাই ওই কঠিন কবরের আযাব একটা সেকেন্ডের আযাব বাবা সহ্য করা যাবে না রে যুবক ভাইরা 500 বছরের রাস্তা 500 বছরের রাস্তা জাহান্নামের আগুন দূরে থাকতে তোমার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনে পড়ে যাবে আমার নবীজি মাঝে মাঝে বাবা টুকরে টুকরে কাঁদতেন আমার নবীকে মা আয়েশা বলতো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কি আমার কোনো ব্যবহারে কষ্ট পেয়েছেন নাকি বলেন না রে আয়েশা না আমি জাহান্নাম দেখে এসেছি ওই জাহান্নামের আযাব আমার উম্মত কেমনে সহ্য করবে এ মুসলমান বাবাজি আমার ভাই জানেরা মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ কেমন আযাব বলে আয়েশা গো সেই দিন কোন মানুষের পরনে একটা কাপড় থাকবে না একটা শাড়ি থাকবে না একটা তার বাড়িয়ে তার শরীরে কোনো পোশাক থাকবে না মা আয়েশা বলছেন নবী গো আমি আয়েশার কি শরীরে কাপড় থাকবে না বলে না তোমার শরীরে কাপড় থাকবে না এ মুসলমান ভাই ওগো আমার আব্বা জানেরা আমার নবী বলছে এমন কঠিন দিন হবে ওই শরীরের দিকে তাকানোর মতো ভাই গো কারো টাইম থাকবে না কারণ ওই যে বাবা সূর্যটা মা কালা গো 9 কোটি 30 লক্ষ মাইল দূরে যেই সূর্যটা আছে রে ভাইজান ওই সূর্যটা আমার আল্লাহর হুকুমে মাথার কাছে নেমে চলে আসবে সূর্যের একটা নাই দুটো নয় 12 খানা মুখ খুলে দেওয়া হবে একটা সূর্যের তাপে বাবাজি একটা মুখের তাপে কিন্তু বাবা আমরা চৈত্র মাসে বৈশাখ মাসে আমরা রাস্তা পাকা রাস্তা দিয়ে খালি পায়ে হাঁটতে পারি না তাত লাগে গরম লাগে কিন্তু বাবা রে ওই সূর্যটা মাথার কাছে চলে আসবে একটা নয় দুটো নয় 12 খানা মুখ বাবা খুলে দেবে সূর্যের তাপে মাটি পুড়ে তাওয়া এ বাবাজি সূর্যের তাপে মাথার মগজগুলা বাবা টাস টাস
ঠাস করে ফেটে যাবে, মাথার মগজগুলা ভাতের মাড়ের মতো টকবক করে ফুটতে থাকবে। কি দিয়ে কবরে যাবি রে ভাই? আজ পর্যন্ত কি বলে সিজদা করতে হয় এটা জানো না, কি বলে রুকু করতে হয় জানো না। মসজিদে যদি 50টা বাবা মুসল্লি হয়, ওই 50টার ভিতরে 45টা মুসল্লি আত্তাহিয়াত জানে তো দুরুদ শরীফ জানে না, দুরুদ শরীফ জানে তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে তো দোয়া সানা জানে না। এ মুসলমান, আর এই 45-এর আর 5টার ভিতরে বাবা 3জন ব্যক্তি বাবা শুধু ইন্না আতাইনা আর কুল, এর ভিতরেই বাবা আবার 10টা ভুল। এমন কোন ব্যক্তি এখানে আছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনার ইমাম সাহেব আমার ইলিয়াস ভাইকে কোনদিন আপনারা বলেছেন যে হুজুর দেখেন তো আমার ফাতিহা সূরাটা সঠিকভাবে পড়া হচ্ছে কি? এরকম ভাবে কেউ আমরা বলি ভাই? একজনও বলি না। বললে বুঝতে পারছেন না ইমামের কাছে প্রেস্টিজ ডাউন হয়ে যাবে, ইমামের সাথে মাস্তানি করা বন্ধ হয়ে যাবে। একজনও জিজ্ঞেস করে না যে হুজুর একটু দেখেন তো আমার ফাতিহা সূরাটা সুন্দরভাবে তেলাওয়াত হচ্ছে কিনা। কেউ জিজ্ঞেস করে না। ইমাম সাহেবও কাউকে বলে না যে একটু আপনার ফাতিহা সূরাটা শুনান তো। বলবে কি করে? দেয় তো বাবাজি 5000 টাকা বেতন, দেয় তো বাবা 5000 টাকা বেতন। ইমাম সাহেব ভাবছে 5000 টাকা বেতন দিস, নামাজটা পড়িয়ে দিচ্ছি ওযু করে, এই তোদের বাবার ভাগ্য ভালো, বেশি যদি জ্বালাস তো বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব। আর আল্লাহর ফারিস্তারা বলে তোর ইমামকেও ফাটাবো, তোর মুসল্লিকেও ফাটাবো। বুঝেন না? আজকে আমাদের ইমামদের বেতন দেখেন বাবাজি, আমার সোনা মালিকের আমার ভাই, আমরা মসজিদ করি বাবাজি এমন চাকচমক মসজিদ, মানুষ দেখবে আমাদেরকে খুবই করবে, কিন্তু ওই মসজিদের যিনি আল্লাহর ঘরের যিনি ইমাম, তার অন্তর যদি খুশি না করেন, আমরা আমাদের প্রত্যেকটা সমাজ আমরা দেখতে পাই। তাই বলে আপনারা ভাবিয়েন না যে আপনাদের ইমাম আমাকে কিছু বুঝিয়েছে, এটা যেন ভাবিয়েন না। হ্যাঁ, তোমরা ওদিকে যেন ভাবিয়েন না। বাবা সমাজে যেটা ঘটছে সেটা বলছি, সমাজে যেটা ঘটছে সেটা বলছি। বাবাজি আমার সোনা মানিকেরা, এই ইমাম সাহেব আপনার সঙ্গে ফজরে একসঙ্গে নামাজ পড়েছে, বলেন ভালো দোয়া করে না খারাপ দোয়া করে গো ভাই? ভালো দোয়া করে। জোহরের টাইমেও আপনি একই সঙ্গে নামাজ পড়লেন, ভালো দোয়া না খারাপ দোয়া? ভালো। আসরের টাইমেও নামাজ পড়লেন, ভালো না খারাপ? মাগরিবের টাইমে, এশার টাইমে, ভালো দোয়া। এবার বাবাজি শোনা, এই 5 ওয়াক্ত নামাজি আপনার জন্য দোয়া করলো, তারপরেও ওই মসজিদের মুসল্লির ভিতরে কিছু মুসল্লি দোকানে মাচানে বসে ওই ইমামের নামে গীবত করা লোক আছে না নাই? হ্যাঁ, এই মোল্লারা ছাড়া তোকে কবর দিবে না। দিবে নাকি ভাই? হ্যাঁ, জানাজা কে পড়াবে? জানাজা কে পড়াবে? যা ছেলে পিলে যা বানাইছো সবগুলাই তো আউযু বিল্লাহ আর বিসমিল্লাহ পারে না। হ্যাঁ, তাহলে জানাজা কে পড়াবে বাবজি? এই মোল্লারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লারা ছাড়া তোকে দাফন করবে না, এই মোল্লা না থাকলে তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লারা ছাড়া তোকে দাফন করবে না। তোমার মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন তোমায় আসতে হবে এই মোল্লাদেরই দ্বারে। তোমার মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন তোমায় আসতে হবে এই মোল্লাদেরই দ্বারে। তোমরা ঠেকাই পড়লে মোল্লা চিনো, তোমরা ঠেকাই পড়লে মোল্লা চিনো, নইলে চিনো না। রাগ করছেন নাকি ভাই? হ্যাঁ, হক কথা রে বাবা, হক কথা। এ মৌলবি না থাকলে আমার বাপ্পার বিয়েই পড়াতে পারে কেউ, আর বাপ্পার বিয়ে যদি হালাল না হয় তাহলে সংসার হারামজাদা হবে না হালালজাদা হবে? হ্যাঁ, বুঝেন না ভাই? বুঝতে পারছেন না? বিয়ে হালালটা করলো কে? কোন মোল্লাই তো করেছে? আমার মা আমার বাপের বিয়ে কোন মৌলবি দিয়ে দিয়েছে? আমি যে মসজিদের ইমাম সেই মসজিদে বাবাজি সব বিয়েগুলো আমি পড়াই। তাহলে বাবাজি এই মোল্লারা যখন দাফন করার টাইম, জানাজার টাইমে, আহা
চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, 5 ওয়াক্ত দোয়া করে। বাবা আলেম উলামাদের হাতে, ইমাম সাহেবের হাতে কিছু হাদিয়া দিয়ে দোয়া নিয়েন, কপাল খুইলা যাবে, কপাল খুইলা যাবে। ও মুসলমান বাবাজি আমার সোনা মানিকেরা, একটু দিলখানা নরম করে দিবেন, কেউ এদিকে ওদিকে তাকায়েন না ভাই। আমি আপনাদের একজন মেহমান আজকে বলে যাই রে বাবা, আমার দয়ার নবীর আদর্শ কত সুন্দর। আজ আমার নবীর আদর্শ আমাদের ভিতরে নাই, আমাদের ভিতরে নাই। দেখবেন আমরা আমাদের সমাজে যে সমস্ত পোশাক আমরা পরি, যারা টাইট প্যান্ট পরে, জিন্সের প্যান্ট পরে, এরা কি ভাই আসলে আরাম করে বসে পেশাব করতে পারবে? আমি পায়জামা পরে আছি, আমি পায়জামা পরে যেরকম ভাবে আরাম করে বসে পেশাব করব, জিন্সের প্যান্ট পরা ব্যক্তি পারবে ভাইজান? পারবে না। এরপরে দেখবেন জিন্সের প্যান্ট যে ব্যক্তি পরে, সেই ব্যক্তির শরীরে যদি গেঞ্জি না থাকে, গেঞ্জি বুঝুন তো, ভিতর জামার ভিতর যেটা থাকে, এই গেঞ্জি যদি না থাকে আর বাইরে যদি বাবাজি যেমনি ভাবে পায়খানা ফিরতে বসে, পায়খানা ফিরতে যেভাবে বসে ওইভাবে যদি বসে আর গেঞ্জি যদি না থাকে, পিছন দিক দিয়ে যদি আপনি তাকান, ওই প্যান্টের ফাঁক দিয়ে আপনার আটলান্টিক মহাসাগর গর্ত পর্যন্ত দেখা যায়। এরপর ওরাই নাকি মডার্ন, এরপর ওরাই নাকি ভাই মডার্ন। হ্যাঁ, হাসেন না ভাই, বলেন কথা মিথ্যা বলছে ভাই, বলেন। হ্যাঁ, আবার দেখবেন বাবা রাস্তা দিয়ে যদি হাঁটে আর যদি গেঞ্জি টেঞ্জি না থাকে প্যাটের দিকে, এই সাইডে গেঞ্জি টেঞ্জি যদি না থাকে, ওই প্যান্টটা দেখবেন নামতে 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 দেখবেন একেবারে বাবা যে আফ্রিকা জঙ্গল পর্যন্ত পার হয়ে যাবে। ভাইয়া এই তো আমাদের আদর্শ, অথচ আমার নবী বলেছেন যে পুরুষদের শরীরের মধ্যে সবচাইতে দামি জায়গা হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, আর মায়েদের শরীর সবচাইতে দামি শরীর হলো মাথার চাঁদি থেকে পায়ের তালু থেকে, পুরোটাই মা জননীদের শরীর দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের শরীরের দামি অংশ হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। আমাদের সমাজে দেখবেন সেলুন, বুঝেন আপনারা সেলুন? সেলুন নাপিতে চুল কাটেছে, আপনার ঘরের সন্তান চলে যায় সেলুনে, যাওয়ার পরে সেলুনের নাপিতকে যায় বলছে, নাপিত ভাই আমাকে বান্দর কাট দেন, নাইলে হনুমান কাট দেন। মাথার ভিতর ভাই টিকটিকিও বানাইছে, এখন মাথার ভিতরে টিকটিকিও বানাই। এরপরে বাবা যে আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, দেখবেন ভাই কুত্তার লেজের মতন রং করে, যে রাস্তায় ঢং করে ঘুরে বেড়ায়, বলে ওই নাকি মডার্ন। ও যদি মডার্ন হয় তাহলে আমরা কি রে ভাই? মৌলভী সাহেবেরা কি, এই মুরব্বি বাপজিরা কি, তাইলে ইয়ারা তাইলে কিছুই না। ও যুবক ভাই শোনা, তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই গো, ফিরে এসো। তোমাদের মতন যুবকেরাই এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে, তোমাদের মতন যুবকেরাই ভাই এই ইসলামকে নবীর পাশে দাঁড়িয়ে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। আজকে যুবকেরাই আমাদের পাশে আসে না। যুবকেরা যদি আমাদের কাছে একটু সাহস দেয় আমাদেরকে, খোদার কসম করে বলি, মৌলবীরা এক মৌলবী দেখছেন না সবাই কি লড়াইতে। আমি কোনো পার্টি করি না ভাই, কোনো রাজনীতি পার্টি করি না, তবে এক নওশাদ সিদ্দিকী বুঝিয়ে দিয়েছে সবাই, আব্বাস সিদ্দিকী একেবারে সবাইকে চালিয়ে দিয়েছে, বুঝতেন না? আর গর্জনে বাবাজি পাতাও কাঁপে। তো যুবকেরা যদি মৌলবীদের পাশে দাঁড়ায়, ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব ইসলামিক শরীয়ত সম্মত কথা বলেন, যদি কোনো বান্দির পুত যদি কিছু বলে আমরা আছি, ইমাম সাহেব কোনদিন আর কথা বলতে ভয় পাবে? কথা বলতে ভয় পাবে? আরে ইমামকে হক কথা বলতে গেলে ওই ললিকে টিপে দিচ্ছে এখনকার কমিটি। হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আমি বলবো কমিটি হয়েন বা 5 ওয়াক্ত নামাজ পড়িয়েন না, তো কিয়ামতের দিন এই আল্লাহর ঘর দেখভাল করার জন্য আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই ঘরে আপনি নামাজ পড়েন না। এমনও কিছু মসজিদ আছে বাবা, সুদখোরকেও বাবাজি কমিটি বানায়, টাকা আছে, বুঝতেছেন না? টাকা আছে, এই টাকার কারণে সুদখোরও চলে এসেছে। মদখোর তখন দোকানের মাচানে বসেছে, ও কপাল পোড়া বলছে, আমি মদ খেয়ে মসজিদে গেলে ওরে তাড়িয়ে দিবে সকলে। আচ্ছা না, মদ খেয়ে যদি মসজিদে যায় তুই গো, হ্যাঁ, তো মদের চাইতে বড় গুনাহ সুদখোর, মদের চাইতে বড় গুনাহ সুদ। হ্যাঁ,
সেই সুদকের কমিটি বানিয়ে রেখে দিয়েছি। এখন আমরা তার উত্তর ইমাম সাহেব তার বুঝতে পারছে না, তো এখন মদ খড়ি শুরু করেছে, মাচানে শুয়ে শুয়ে মদ খাইছে। আমি মদ খেয়ে মসজিদে গেলে তাড়িয়ে দিবে সকলে, লোকে আমায় করবে গালাগালি, আমার নাই গতি। তবে সুদখোর কেন হয় সব মসজিদের সভাপতি? তবে সুদখোর কেন হয় মসজিদের সভাপতি? আমার নাই গতি। তবে সুদখোর কেন হয় মসজিদের সভাপতি?